অনার্স আইসিটির প্রথম অধ্যায়ে যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তত্ত্ব উপাত্ত, সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে একটা কোর কনসেপ্ট আমি আপনাদেরকে দিব, এবং তত্ত্ব এবং উপাত্ত বিষয়টা কি সেটা যদি আপনি কনসেপ্টটা ভালোভাবে বুঝেন তাহলে পরবর্তী যে টপিকগুলো আসবে সেগুলোও কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল যেখানে আছে সেটা হচ্ছে তত্ত্ব, এবং এই যে এখানে তত্ত্ব আছে, এই তত্ত্বের ইংরেজিটা আপনি আগে বুঝতে হবে। তত্ত্বের ইংরেজি কি? তত্ত্বের ইংরেজি হচ্ছে ডেটা, ঠিক আছে? তত্ত্বের উপাদ্য কি? ডেটা। আসলে ডেটাটা আসলে কি? কোনো বিষয় সম্পর্কে অপরিচিত, যেমন খাঁচা তত্ত্ব বা সংখ্যা, চিহ্ন, শব্দ ইত্যাদিকে উপাত্ত বলে। কি বলা হয়? উপাত্ত বলে। এখন এইখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তত্ত্ব আর একটা কি? উপাত্ত। যেমন ধরেন আমরা যদি বলতে পারি যে 50, 60, 70, 80 এগুলো শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার, কোনো একটা শিক্ষার্থীর নাম্বার বা মার্ক সেটা হচ্ছে 50, 60, 70, 80। আচ্ছা, এরপরে আমরা কি করলাম? এরপরে আমরা প্রথমে বুঝছি হচ্ছে তত্ত্ব আসলে কি, তারপর আমরা একটু উপাত্তের দিকে যাই। যেমন ধরেন তত্ত্বর যে ইংরেজিটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন, আর হচ্ছে উপাত্তর যে ইংরেজিটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা, ঠিক আছে? এখন তত্ত্ব আসলে বিষয়টা কি বা ইনফরমেশন কি? উপাত্তকে প্রক্রিয়াজাত ও বিশ্লেষণ করে অর্থবহুল ফলাফল পাওয়া গেলে তাকে তত্ত্ব বলে। এই যে একটা ডেফিনেশন বা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। এটা কিন্তু পরীক্ষার হলে আসতেও পারে। যদি আপনাকে প্রশ্ন করা হয় তত্ত্ব কাকে বলে, তাহলে আপনি বলবেন উপাত্তকে প্রক্রিয়াজাত ও বিশ্লেষণ করে অর্থবহুল ফলাফল পাওয়া গেলে তাকে তত্ত্ব বলে। উদাহরণ হিসাবে যদি আপনাকে বলে, বা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 4 জন শিক্ষার্থীর গড় নাম্বার 65। তার মানে কত? এই যে গড় নাম্বার মানে গড় যে মার্কটা যেন আছে 65, এটা কয়জন শিক্ষার্থীর? এটা হচ্ছে 4 জন শিক্ষার্থীর। তার মানে এখানে কিন্তু বলা আছে 4 জন, ঠিক আছে? এখন যেমন ধরেন আরেকটা উদাহরণ বলতে পারি, যেমন ধরেন এখানে হচ্ছে তত্ত্ব এবং উপাত্তর মধ্যে পার্থক্য বা ডিফারেন্টটা আপনার কি? সেটা হচ্ছে উপাত্ত হচ্ছে কাঁচা বা অপরিচিত বিষয়, আর তত্ত্ব হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ উপাত্ত আপনাকে দিয়ে থাকলে উপাত্ত থেকে আপনি কোনো ডিসিশন মেক করতে পারবেন না, কোনো ডিসিশন নিতে পারবেন না, কিন্তু তত্ত্ব থেকে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। সো এটা যদি আপনি আরেকটু ভালোভাবে বুঝাই, ধরেন এইরকম একটা ঘর আমি আঁকলাম। এখানে ধরেন কতগুলো স্টুডেন্টের আমি হচ্ছে কি রুল দিলাম। যেমন ধরেন কারো রুল হচ্ছে 2, কারো হচ্ছে 3, কারো হচ্ছে 4 এবং কারো হচ্ছে 9। তাহলে এই ঘরের মধ্যে আমি এই নাম্বারগুলো দিলাম। এখন আমি বলে দিলাম যে এখানে আমি কি করলাম? রুলগুলো দিলাম। কতগুলো স্টুডেন্টের আমি এখানে রুল দিলাম। এখন কতগুলো স্টুডেন্টের আমি রুল দিলাম, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন শ্রেণীর কোন ছাত্রের রুল এত। দ্যাটস মিন এটা হচ্ছে একটা কাঁচা জাত, মানে কাঁচা মালের মতন আমরা বলতে পারি, বা কাঁচা তত্ত্ব। এটা নিয়ে কিন্তু আমরা কোনো ডিসিশন নিতে পারি না। কিন্তু আমি এখানে যদি লিখি শামিম, এর রুল হচ্ছে ধরেন হচ্ছে 4। যেমন রাকিব, এর রুল হচ্ছে ধরেন হচ্ছে 9। যেমন ধরেন আনিকা, এর রুল হচ্ছে ধরেন হচ্ছে 2। তাহলে আমরা কি করতে পারতেছি? এখানে আমরা হচ্ছে ইন্ডিকেট করে দিচ্ছি, অর্থাৎ নামের পাশে রুলগুলো লিখে দিচ্ছি। দ্যাটস মিন আমরা একটা ডিসিশন নিতে পারতেছি। যেমন 4 রুল কার? শামিমের। 9 রুল কার? রাকিবের। 2 রুল কার? আনিকার। সো এভাবে কিন্তু আমরা একটা ডিসিশনে যেতে পারতেছি। দ্যাটস মিন এটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা তত্ত্ব বলতে পারি। অর্থাৎ তত্ত্ব হচ্ছে প্রক্রিয়াকরণ করার পর আপনি যে কোনো কিছু ডিসিশন নিতে পারবেন। উপাত্ত হচ্ছে আপনাকে কিছু ডাটা দেওয়া থাকবে, সেই ডাটা থেকে কিন্তু আপনি কোনো বিশ্লেষণ করতে পারবেন না, বা সেই ডাটা থেকে কিন্তু আপনি ডিসিশন মেক করতে পারবেন না। সেটাকে আমরা বলি কি? উপাত্ত। সো আশা করি বুঝতে পারছেন। এবং উপাত্তর ইংরেজি হচ্ছে ডাটা, এবং তত্ত্বের ইংরেজি হচ্ছে ইনফরমেশন। যেমন ধরেন আপনি কোথাও গেছেন, কারো সম্পর্কে জানতে চাইছেন। সো আপনি কারো সম্পর্কে যদি জানতে চাচ্ছেন, তার নামটা ফার্স্ট অফ অল বলতে হবে। তো তার নামটা যদি আপনি কাউকে বলেন, তার যে কাঙ্ক্ষিত ব্যক্তি যার কাছে আপনি জিজ্ঞেস করতেছেন, তার বৈশিষ্ট্য, তার আচার-আচরণ, তার যে বিহেভিয়ার, সেগুলো কিন্তু আপনাকে বলবো। তার মানে নামের উপরে কিন্তু ডিফেন্স করতেছে তার বৈশিষ্ট্য কি। আপনি যদি অন্য কারো নাম বলেন কারো কাছে, সে যদি ওর সম্পর্কে জানে, তাহলে ওর বৈশিষ্ট্যগুলো আপনাকে বলবে। দ্যাটস মিন আপনি একটা তথ্য পাচ্ছেন। আর উপাত্ত কি? উপাত্ত ধরেন আপনি গেলেন, যার উপরে বলেন এই এলাকার কোনো নাম জানেন না, যেমন আপনি বলেন ওর বৈশিষ্ট্য কি। এখন ওর বৈশিষ্ট্য কি সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ স্পেসিফিকভাবে যদি আপনি নাম বলে দিতে পারেন, তাহলে হয়তো বা যে চিনে সে কিন্তু তার ক্যারেক্টার, তার বৈশিষ্ট্য, তার বিহেভিয়ার, এইগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারবো, বাট নাম ছাড়া কিন্তু পারবে না। সো অলওয়েজ মনে রাখবেন, উপাত্ত হচ্ছে কাঁচা মালের মতন, সেটার থেকে আপনি কোনো ডিসিশন মেকিং করতে পারবেন না। আর তথ্য বা ইনফরমেশন থেকে আপনি ডিসিশন নিতে পারবেন। আশা করি বিষয়টা